তো বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। আর আমরা কিন্তু গ্রামীণ ইউজার অনেক বেশি, বাংলাদেশে গ্রামীণ ইউজার অনেক বেশি। আর গ্রামীণ ফোন আমরা বেশি ব্যবহার করে থাকি এবং গ্রামীণ ফোন দেখা যায় যে আমরা আগে থেকে সবাই ব্যবহার করে আছি, এই জন্য গ্রামীণ ফোন আমরা ব্যবহার করে থাকি খুবই বেশি। আর একটা জিনিস হলো, আমরা অনেক সময় জানতে চাই যে গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোনে কীভাবে আপনার এমবিটা ট্রান্সফার করা হয়, কীভাবে ট্রান্সফার করতে পারে, সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। অ্যান্ড্রয়েড ফোন যারা আমরা ইউজ করি বা যারা অনেক সময় দেখা যায় যে কোথাও দূরে চলে যেতে হয় বা আপনাদের ওয়াইফাই বা আপনাদের যে মডেম কানেকশনটা সেটা থাকে না, সে ফোনে অনেক সময় জরুরি প্রয়োজন অল্প কিছু মেগাবাইট হলেও প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য কারোর কাছ থেকে 75 MB, 250 MB এবং 1 GB পর্যন্ত ধার নিতে পারেন। তো সেই প্রসেসটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো, অর্থাৎ গ্রামীণ থেকে গ্রামীণে কীভাবে এমবিগুলো ট্রান্সফার করতে পারেন ইজিতেই একটা SMS-এর মাধ্যমে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই রুদ্র বাংলা চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে মেসেজ অপশনে। মেসেজ অপশনে যাওয়ার পর অবশ্যই আমাদের একটা নিউ মেসেজ কম্পোজে চলে যেতে হবে। তো নিউ মেসেজ চলে যাওয়ার পর আমরা টেক্সটে চলে আসব। তো টেক্সটে আমাদেরকে যে জিনিসগুলো লিখতে হবে সেটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই যেটা যদি ভালোভাবে না লিখতে পারেন তাহলে এমবি কখনোই ট্রান্সফার হবে না। তো এখানে আমাদের লিখতে হবে, মেসেজ অপশন লিখতে হবে আই গিফট লেখার পর একটা পেজ দিতে হবে। পেজ দেওয়ার পর 75 MB, 250 MB এবং 1 GB পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন, যে কোনো একটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম 250 MB, 250 মেগাবাইট লিখতে হবে, মেগাবাইট বড় হাতে লিখতে হবে এবং একটা পেজ দিতে হবে। এবং পেজ দিয়ে আপনি যে গ্রামীণ নাম্বারে টাকাটা পাঠাবেন সেই গ্রামীণ নাম্বারটা অবশ্যই এখানে লিখতে হবে। লেখার পর একটা পেজ দিতে হবে। পেজ দেওয়ার পর আপনার যে নামটা আছে সেই নামটা অবশ্যই এখানে লিখে দিতে হবে। তো সাপোজ ধরেন আপনার নাম কামাল, সেটা আপনি কামাল লিখবেন। লেখার পর এই যে প্রথমে লিখতে হবে আই গিফট, তারপর একটা পেজ দিতে হবে। পেজ দেওয়ার পর লিখতে হবে আপনাকে 250 MB, 75 MB বা 1 GB পর্যন্ত যেটা লিখতে পারেন লিখে নেবেন। এবং পেজ দিয়ে যে নাম্বারে আপনি পাঠাবেন সেই নাম্বারটা অবশ্যই লিখতে হবে এবং আপনার যে নাম পেজ দিতে হবে। পেজ দেওয়ার পর আপনার যে নামটা আছে সেই নামটা অবশ্যই এখানে লিখে দিতে হবে। তো এখানে লিখে দেওয়ার পর আপনাকে সেন্ড করতে হবে। তো সেন্ড আপনারা কী নাম্বারে করবেন? সেন্ডটা করার জন্য আপনাদেরকে যে সেন্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা হলো আপনাকে দিতে হবে 5300। আপনাকে দিতে হবে 5300। এই 5300 নাম্বার দেওয়ার পর আপনি যদি সেন্ডে ক্লিক করেন, সেন্ডে যদি আপনি ক্লিক করেন সেই সেন্ডটা কিন্তু অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু টাকাটা সেখানে চলে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। অনেক সময় দেখা যায় যে প্রয়োজন তুলনায় হলেও কোথাও এমবি ধার নিতে হয়, এটা কিন্তু ধার নিতে পারবেন যে কোনো কারো কাছ থেকে। তো আশা করি ভিডিওটার আপনাদের অনেক উপকার আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি শুভকামনা।